আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা বীজগণিত অধ্যায়ে 3.2 এর কুমিল্লা বোর্ড 2024 সালের যে অঙ্কটি এসেছে সেটা খুব সুন্দরভাবে সমাধান করব। তোমরা যদি মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখো, আশা করি এই নিয়মের আরো অনেকগুলো অঙ্ক তোমাদের পরীক্ষায় থাকতে পারে বা অন্যান্য বোর্ডও আসতে পারে, সেগুলো খুব সুন্দরভাবে শেখা হয়ে যাবে। চলো আমরা তাহলে শুরু করি। প্রথমত আমরা প্রশ্নটাকে খুব ভালোভাবে বুঝতে হবে যে আসলে আমাদের প্রশ্নে এখানে কি বলছে। আমাদের এখানে প্রশ্নে যেটা বলছে সেটা হচ্ছে যে পি স্কোয়ার মাইনাস 2√56 মাইনাস 50 ইকুয়াল 0। যদি এটা একটা উদ্দীপক, কেমন, আরেকটা উদ্দীপক হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল কিউবিক রুট 27, আরো একটা উদ্দীপক হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল কিউবিক রুট 8। তার মানে একটা এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে আর একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে। তো ক নাম্বার আমাদের বলছে যে পি ইনভার্স 2, এই উপরে যদি মাইনাস থাকে এটাকে আমরা ইনভার্স বলতে পারি, এর মান কত। এবার খেয়াল করো এখানে শুধু পি আছে, তার মানে আমরা এই যে উদ্দীপক আছে পি, এটা দিয়ে কিন্তু আমরা শুধু কাজ করব। এই এক্স এবং এই যে উদ্দীপকটা আছে সেটার জন্য জাস্ট আমরা এই যে গ নম্বরে কাজ করবো, কারণ খ নম্বরও আমাদের যে পি দিয়ে দেওয়া আছে। তাহলে প্রথমত আমরা পি দিয়ে কাজ করি। এখন দেখো পি মাইনাস 2, এটার মানে হচ্ছে কিন্তু তোমার এই যদি ইনভার্স থাকে, ইনভার্স থাকলে কিন্তু 1/p হয়ে যাবে। এই যে ইনভার্স মানে 1/, আর পি স্কোয়ার আছে এটা বসাই দিবে এখানে, তার মানে এই মানটা বের করতে হবে। তো আমাদের এই মানটা বের করার জন্য পি স্কোয়ার আগে বের করতে হবে। এখন পি স্কোয়ার কি আমাদের উদ্দীপকে দেওয়া আছে? আমাদের উদ্দীপকে কিন্তু পি স্কোয়ার দেওয়া নাই। তাহলে আমাদের শুরুই করতে হবে আসলে এই পি স্কোয়ারের মান দিয়ে বের করতে হবে। এখন পি স্কোয়ার প্রথমত আমাদের যে মেন কাজ সেটা হচ্ছে পি স্কোয়ার বের করতে হবে। আমাদের উদ্দীপকে দেওয়া আছে, আমরা লিখতে পারি, দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস 2√56 মাইনাস 15 ইকুয়াল 0। এটা হচ্ছে আমাদের উদ্দীপকে দেওয়া আছে। এখান থেকে আমাদের বের করতে হবে পি স্কোয়ার এর মান বের করতে হবে। তাহলে আমরা কিভাবে পি স্কোয়ার মান বের করতে পারি? যেহেতু আমরা পি স্কোয়ার এর মান বের করব, পি স্কোয়ারটাকে আমরা বাম পাশে রেখে দিলাম। বাকি যেটা আছে এটা অনেকভাবে থাকতে পারে, তোমার একবার ডানে থাকতে পারে, আবার বামে থাকতে পারে। তো যেভাবে থাকুক না কেন পি স্কোয়ারটা বামে রাখবা আর বাকি সবকিছু ডান নিয়ে আসবে। এখন যদি আমি এই 15 কে আগে নেই, তাহলে এই 15 মাইনাসটা যদি ডান পাশে যায় প্লাস হবে, আর এই মাইনাসটা ডান পাশে গেলে 2√56 হবে। এখন এটা তো আগে আছে, এটা আমরা কেন পরে লিখছি? আসলে আমরা যখন অঙ্কটা করব তখন হচ্ছে যে আমাদের যে সিঙ্গেল সংখ্যাটা আছে এটাই সবার আগে চলে আসবে আর এটা পরেই যাবে। তো এক লাইন বেশি না করে, যেহেতু এই নিয়মটা মাথায় রাখতে হবে যে যদি রুট বা এখানে অন্য কিছু থাকে সেটা মাঝখানে রাখবা, আর যেটা সিঙ্গেল সংখ্যা আছে সেটাকে আগে বসাই দিবা। যদি আমাদের শুধু পি বের করতে বলতো, যেমন এই যে এখানে কিন্তু আমাদের পি বের করতে হবে, এই খ নাম্বার যেমন পি কিউ প্লাস 1 পি ইনভার্স কিউব আছে, ওইটা বের করার জন্য কিন্তু আমাদের আলাদা করে পি লাগবে। এখানে যেহেতু আমাদের পি বের করতে বলা নাই, সেক্ষেত্রে আমরা পি স্কোয়ার কিন্তু অলরেডি আমাদের বের হয়ে গেছে। আমরা এখানে সুতরাং দিয়ে দেবো যে এক লাইন করার পরে আমাদের পি স্কোয়ার বের হয়ে গেছে। এখন দেখো যদি 1/p স্কোয়ার বের করতে বলে, এটাই কিন্তু আমাদের পি স্কোয়ার মান অলরেডি বের হয়ে গেছে। এখন দেখো আমাদের বের করতে বলছে কি, এই যে পি ইনভার্স 2, তাহলে আমরা বের করে ফেললাম যে পি ইনভার্স 2। এটা যদি আমরা বের করতে বলে এটাকে আমরা বা দিয়ে লিখতে পারি, বা এই ইনভার্স মানে হচ্ছে 1/, এই যে এই মাইনাসটার কারণে এখানে কিন্তু 1/, আসছে, আর বাকি আছে পি স্কোয়ার, এটা আমরা হচ্ছে নিচে লিখে দিব। এখন এটা লেখার পরে এই যে 1 এর 1 এখানে বসাবো, আর এই যে পি স্কোয়ার, এই পি স্কোয়ার মান কিন্তু পুরোটা, তাহলে আমরা 15 প্লাস 2√56 এটা এখানে লিখে দেব। 1 এর 1 পি স্কোয়ার মান হচ্ছে এই পুরোটা। এখন দেখো সমান সমান এটা যা থাকবে, আমরা আরো একটা অঙ্কতে করছিলাম যে এটা যা থাকবে, এটা প্লাস থাকলে জাস্ট এটাকে মাইনাস দিয়ে গুণ দিবা, আর মাইনাস থাকলে প্লাস দিয়ে গুণ দিবা। তাহলে এই যে 1 এর 1 ইন্টু 15 মাইনাস 256, এই যে যা থাকবে এটাকে জাস্ট এখানে মাইনাস দিয়ে দিবা, আর এখানে যেটা আছে সেটাকে বসাই দিবা। 15 প্লাস 256
এরপর এটাকে যদি আমরা মাইনাস দ্বারা গুণ দিই তাহলে কি হবে 15 মাইনাস 2 রুট 56। এই যে আমরা মাইনাস দ্বারা গুণ দিলাম, এখানে আমরা একটা লেখা লিখে দেব যে উভয় পক্ষকে 15 মাইনাস 2 রুট 56 দ্বারা গুণ করে পাই। এখন খেয়াল করো, এটা কিন্তু আমাদের যদি আমরা এটা ধরি এ আর এটা যদি আমরা বি ধরি তাহলে এ প্লাস বি, এ মাইনাস বি, এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কার সূত্র? এটা কিন্তু আমাদের এ স্কোয়ার। তো এ স্কোয়ার বলতে আমরা কি বুঝি? 15 বুঝি, তাহলে 15 স্কোয়ার। খেয়াল করো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এ স্কোয়ার হচ্ছে এটা মাইনাস বি স্কোয়ার হচ্ছে 2 রুট 56, এটা হচ্ছে কিন্তু আমাদের বি স্কোয়ার। আর উপরে যা আছে জাস্ট ওয়ানটা বাদে আমরা লিখে দেবো 15 মাইনাস 2 রুট 56। এখন খেয়াল করো, আমরা যদি 15কে স্কোয়ার করি, এটা যদি আমরা ক্যালকুলেটর করি 15 ইন্টু কত 15, তাহলে আমাদের কত হবে 225। এটা তোমরা 15 ক্যালকুলেটরে পাওয়ার দিয়ে 2 দিলেই দেখবে যে 225 চলে আসবে। এবার খেয়াল করো, এই যে মাইনাস দিলে এখন 2 দুগুণে কত 4, এই 2 কিন্তু 2 বার আছে 4 লিখলাম। এবার আসো এই রুটে আর স্কোয়ারে কিন্তু কাটা যাবে, এই যে 56 আছে, এই যে এই মানটা দেখছো খেয়াল করছো, এই মানটার উপরেও কিন্তু স্কোয়ার আছে। তাহলে এই রুট স্কোয়ার যদি কাটি তাহলে এখানে শুধু কি থাকে 56, তাহলে এই মানটা আমরা গুণ আকারে লিখে দিতে পারি যে 2 দুগুণা 4 রুট স্কোয়ারে কাটা, আর এখানে যে 56 আছে এটা জাস্ট বসে যাবে এখানে, আর উপরে যা আছে এটা তুমি লিখে দিবা। এরপর খেয়াল করো 225 যে এখানে আছে 225 বিয়োগ এই যে 4কে যদি 56 দ্বারা গুণ দাও তাহলে 4 6 কত 24, হাতে আছে তোমার 2, 4 5 20, 20 2 কত 22। তার মানে তুমি যদি ক্যালকুলেটরে 4কে 56 দ্বারা গুণ দাও এটা হবে 224, উপরে যা আছে এটা তুমি লিখে দাও। এবার খেয়াল করো 225 থেকে 224 গেলে কিন্তু কত থাকে 1, তার মানে নিচের একের কোনো ভ্যালু নাই, তাহলে আমরা এটা কি লিখে দিতে পারি 15 মাইনাস 2 রুট 56। এটাই হচ্ছে তোমার পি স্কোয়ারের আনসার, এখানে তুমি এটা লিখে দিতে পারো। সুতরাং 1/পি স্কোয়ার সমান সমান এটা। এবার একটু মনোযোগ দাও, যদি আমাদের এই মানটা প্লাসের থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু সবসময় মনে রাখবে এটা উত্তর মাইনাসেই আসবে, আর যদি মাইনাসে থাকে সবসময় উত্তর প্লাসেরই আসবে। কেমন? আমরা এখন খ নাম্বারটা করব। দেখো এখানে খ নাম্বারে কি বলছে, পি কিউব প্লাস পি ইনভার্স কিউব এর মান নির্ণয় করো। অর্থাৎ এটা যদি আমরা ভাঙাই, এটা আসলে আমরা নর্মালি যেভাবে অঙ্ক করি সেই অঙ্কটাই, কিন্তু একটু প্রশ্নটা চেঞ্জ করে দিয়েছে। সেটা হচ্ছে কিরকম, এই যে মাইনাস ইনভার্স মানে হচ্ছে 1 ভাগ, আর এই যে পি কিউব, তার মানে কি দাঁড়ায় পি কিউব প্লাস 1/পি কিউব বের করার জন্য বলছে। এটা যদি বের করতে হয় আমাদের সবার আগে পি বের করতে হবে। কেমন? পিটা আসলে আমরা কিভাবে বের করব? তাহলে আমাদের ক হতে পাই, প্রথমে আমরা লিখবো যে ক হতে পাই, ক হতে আমরা যে মানটা পাইছি পি স্কোয়ার সমান সমান 15 প্লাস 256। আমরা কিন্তু এখানে 1/পি স্কোয়ারের মান লিখি নাই, আমরা পি স্কোয়ারের মান লিখছি। 1/পি স্কোয়ারের মান কিন্তু আমাদের মাইনাস আসছে, তো আমাদের অঙ্কটা করতে হবে মূলত পি স্কোয়ার থেকে। তাহলে পি স্কোয়ারের মান ছিল 15 প্লাস 2 রুট 56। এখন দেখো এখান থেকে পি বের করতে হবে কিভাবে, এই যে স্কোয়ারটা আছে এই স্কোয়ারটা মূলত হচ্ছে যে এটা ধারা, এখানে নতুন একটা সূত্র ক্রিয়েট করবো। সেই সূত্রটা হচ্ছে আমাদের এখানে কি এ প্লাস বি হোল স্কয়ার সূত্র আমাদের এখানে প্রয়োজন হবে। তো এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে আমরা কি লিখতে পারি, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে আমাদের a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এটাকে যদি আমরা একটু মডিফাই করে লিখি, a স্কয়ার প্লাস a b স্কয়ারটা আমরা আগে দিলাম, প্লাস 2b টা আমরা পরে দিলাম। আমাদের মেইন সূত্র কিন্তু হচ্ছে এটা, কিন্তু এটাকে চাইলে আমরা এভাবে একটু সাজিয়ে লিখতে পারি। তাহলে এখন দেখো এইটা অনুযায়ী যদি আমরা এই লাইনটা লিখি, এখানে আছে কত 15 আর এখানে আছে 56। তাহলে আমি যদি 15কে ভাঙাই, মানে এই যে এই 15কে এ আর বি তে এমন ভাবে রূপান্তর করতে হবে যেন ওই দুইটার সংখ্যায় যোগ করলে এখানে 15 হয় এবং ওই দুইটার সংখ্যায় গুণ করলে এখানে কত হবে 56 হবে। তাহলে আমি যদি এই যে 56 আছে, এই 56কে যদি আমি লসাগু প্রকাশ করি, 7 8 56 ভাঙানো যায়। এছাড়াও এটাকে কিন্তু আমরা 28 2 56 ভাঙাইতে পারি। কেমন?
কিন্তু মূলত এখন দেখো 28 এর 2 যোগ করলে কি আমাদের এখানে 15 হবে? হবে না। কিন্তু আমাদের গুণ করলে তো অবশ্যই 56 হবে। তো এই দুটো গুণ করলে 56, বাট এই দুটো যোগ করলে কিন্তু 15 হচ্ছে না। কিন্তু 8 আর 7 যদি আমরা যোগ করি, 7 8 কিন্তু 56, আর 8 এর সাথে যোগ করলে কিন্তু 15 হয়। তার মানে আমরা 8 এই বড় সংখ্যাটা আগে লিখবো, এরপর হচ্ছে আমরা যে সংখ্যাটা পেলাম 7 এটা আমরা পরে লিখবো। তাহলে 8 প্লাস 7 প্লাস এই যে দেখো 8 এর সাথে কিন্তু 15, আর এটা যে 2√56 আছে এটা আমরা এখানে বসিয়ে দিলাম। কেমন? এখন খেয়াল করো, এটাকে যদি আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab তে নেওয়ার চেষ্টা করি, তাহলে 8 স্কয়ার, দেখো a স্কয়ার কিন্তু হয়ে গেছে, কিন্তু এই 8 স্কয়ার যদি আমরা দেই তাহলে কিন্তু এটা 8 8 64 হয়ে যাচ্ছে। না, আমাদের মূলত এটা 64 না, 8ই রাখতে হবে। যেহেতু আমরা স্কয়ার আনছি সেক্ষেত্রে এখানে একটা রুট আনতে হবে। রুটের স্কয়ার যদি আমরা কাটাকাটি করি তার মধ্যে 8 এর মান 8 থাকে, এবং আমাদের যে সূত্র a স্কয়ার আছে সেটাও কিন্তু আমাদের এখানে মিলে যাচ্ছে। কেমন? এরপর দেখো প্লাস b স্কয়ার, তো b মানে এখানে যেহেতু 7 আছে তাহলে একইভাবে আমরা এখানে √7 হোল স্কয়ার লিখতে পারি। প্লাস এখন দেখো সূত্রে 2 এই যে a b গুণ আকারে আছে, তো a মানে হচ্ছে √8 আর এখানে b মানে হচ্ছে কি √7। তাহলে আমরা কিন্তু এখানে লিখবো যে 2 * √8 * √7। দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। তো এই পুরোটা কার সূত্র? এটা কিন্তু a প্লাস b হোল স্কয়ার সূত্র। তাহলে আমরা এখানে লিখে দেব a প্লাস b হোল স্কয়ার। তো a প্লাস b বলতে কি বোঝায়? a প্লাস b, দেখো a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার কিন্তু হয়ে গেছে। এখন দেখো এই যে পি স্কয়ারটা ছিল এটা আমরা প্রতি লাইনে এখানে লিখে দিচ্ছি যে পি স্কয়ার পি স্কয়ার। এখন দেখো আমাকে কিন্তু বের করতে হবে মূলত হচ্ছে পি, আমাকে কিন্তু এখানে পি স্কয়ার বের করতে বলে নাই। তাহলে এই স্কয়ার আর স্কয়ার যদি আমরা কাটাকাটি করি তাহলে শুধু কি থাকে? সুতরাং পি এই স্কয়ারটা কাটা, তাহলে √8 প্লাস √7। এই যে আমাদের পি বের হয়ে গেছে। এই পি বের হওয়ার পরে দেখো এখানে কিন্তু একটা 1/p আছে, খেয়াল করছো? এখন কিন্তু আমাদের 1/p বের করতে হবে। একটু আগে যেরকম আমরা 1/p স্কয়ার বের করছি একইভাবে আমরা 1/p বের করব। p সমান সমান √8 প্লাস √7। একটু খেয়াল করো, যদি একটু আগে কিন্তু আমি যখন 1/p স্কয়ার বের করতে বলছিলাম যে এটা যদি প্লাস থাকে এটা কিন্তু মাইনাস হবে 100%। তাহলে এখন দেখো আমরা যদি 1/p বের করি, 1 এই 1 এর 1 p মানে হচ্ছে √8 প্লাস √7। ঠিক সেম আগের অঙ্কটার মতো আমরা এখন করব। প্লাস থাকলে আমরা কি দিয়ে গুণ করব? মাইনাস দিয়ে। √8 প্লাস √7 লিখে দেব, এটাকে আমরা √8 মাইনাস √7 দিয়ে কি করব? গুণ করব। দেখো প্লাস আছে আমরা জাস্ট মাইনাস দিয়ে গুণ করব। উপরেও সেম 1 * √8 মাইনাস √7, মানে আমরা দুইটাকে মাইনাস দিয়ে গুণ করতেছি। এখন সেম a প্লাস b * a মাইনাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কিন্তু বসে গেছে, আর এটা যা আছে √8 মাইনাস √7 বসাই দাও। এখন দেখো রুট স্কয়ারে কাটা তাহলে কি থাকে? 8 মাইনাস রুট স্কয়ারে কাটা তাহলে কি থাকে? 7, আর উপরে যা আছে √8 মাইনাস √7। এখন খেয়াল করো সেম 8 থেকে 7 গেলে কত? 1 থাকে, নিচে রাখে ভ্যালু নাই, তাহলে আমরা কি লিখতে পারি? সমান সমান √8 মাইনাস √7 আমরা লিখতে পারি। তার মানে 1/p এর মান হচ্ছে আমাদের কি? √8 মাইনাস √7। এখন আসো এই যে আমাদের 1/p এর মান √8 মাইনাস √7 আসছে, আমরা এখন কি বের করব? আমরা এখন বের করব হচ্ছে এই যে p প্লাস 1/p কিউব আছে, এটা সূত্র যদি আমরা বের করি এখানে কিন্তু থাকবে p প্লাস 1/p। আমরা যখন a কিউব প্লাস b কিউব সূত্র লিখব তখন আমাদের মানটা কিন্তু এইভাবে আসবে, p প্লাস 1/p, এই যে এইভাবে আসবে। তাহলে আমাদের এটাই আগে বের করতে হবে। তো আমাদের এখানে আমরা লিখব যে সুতরাং p প্লাস 1/p সমান সমান, p এর মানটা কি? p এর মান কিন্তু যেহেতু 1/p এর মান মাইনাস, তার মানে p এর মান কিন্তু আমাদের প্লাস। একটু আগে আমরা যেটা বের করছি যে প্লাসেরটা লিখে দিলাম, এরপর এখানে যে প্লাস আছে এই প্লাসটা বসাই দাও। এই যে 1/p এটার মান হচ্ছে √8 মাইনাস কি? √7। এবার খেয়াল করো আমরা এই যে যদি ব্র্যাকেট থাকে ব্র্যাকেটটা আমরা উঠাবো, তাহলে ব্র্যাকেটটা কিভাবে উঠাবো? √8 প্লাস √7, যেহেতু প্লাস আছে এই প্লাসে প্লাসে কিন্তু প্লাস √8, মাইনাসে প্লাসে কিন্তু মাইনাস √7। এটা যদি এখানে মাইনাস থাকে তাহলে কিন্তু √8 এটা কিন্তু তোমার হচ্ছে প্লাস হয়ে যাবে, তখন মাইনাসে মাইনাসে তখন প্লাস হয়ে যাবে। প্লাস থাকলে পরিবর্তন হবে না, মাইনাস থাকলে পরিবর্তন হয়ে যাবে। এখন খেয়াল এই প্লাস √7 এবং মাইনাস √7 কাটা, তাহলে একটা √8 আর এটা হচ্ছে আরেকটা √8, তাহলে কয়টা √8?
আমাদের এখানে কিন্তু 2√8, তার মানে আমরা দুইটা √8 পেয়েছি। যে এখানে মনে মনে ধরো 1, এখানে মনে মনে ধরো 1, একে একে কত 2, কয়টা √8? দুইটা √8 এখানে। কেমন? এবার হচ্ছে আমাদের মেইন যে কাজটা, PQ প্লাস P ইনভার্স মাইনাস, এটা আমরা সরাসরি বের করব। একটু মানটা খেয়াল রাখবে, P প্লাস 1/2 2√8। এখন আমরা চাইলে এখানে 2√8 কে ভাঙাতে পারি, যেমন √8 কে হচ্ছে √4 ইন্টু √2 লিখতে পারি। 4√2 কে যদি আমরা ভাঙাতে পারি 2 হবে, কিন্তু আমি অঙ্কটা হচ্ছে এখানে না ভাঙিয়ে সরাসরি একবারে অঙ্কের শেষে গিয়ে এটা মানটা বের করছি। তোমরা চাইলে এখানে মান বের করতে পারো, বা সরাসরি আমি যেভাবে করেছি ওইভাবে শেষে মান বের করতে পারো। আমরা বের করি যে আমাদের যেটা বের করতে বলছে যে প্রদত্ত রাশি। কেমন? আমরা প্রদত্ত রাশি লিখলাম, রাশি লেখার পরে পি কিউব প্লাস এই যে পি ইনভার্স কিউব লিখে দিলাম। কেমন? এখন এই পি কিউব প্লাস এই যে মাইনাস আছে, এটা মানে হচ্ছে 1/, এই যে এই ইনভার্সটাকে আমরা 1/, লিখছি, বাকি আছে পি কিউব, এই যে এটা আমরা পি কিউব লিখে দিলাম। তার মানে এই প্রশ্নটা সরাসরি এভাবে না বলে আমাদেরকে এইভাবে ঘুরিয়ে দিছে। তাহলে পি কিউব প্লাস 1/p কিউব, এটা যদি আমরা বের করি, এখন আমরা পি কিউব প্লাস 1/p এর মান যদি বের করি, আমাদের সূত্র হচ্ছে কিন্তু a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব। বন্ধুরা, অঙ্ক বুঝতে হলে সূত্রের কোনো বিকল্প নাই, তো সূত্রটা সবসময় সবার আগে মুখস্থ করে রাখবা। a কিউব প্লাস b কিউবের মানে সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এই যে a কিউব প্লাস b কিউব সূত্র a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখন যদি আমরা এই সূত্র অনুযায়ী মান বসাই, a মানে কি এখানে p প্লাস b মানে কি এই যে b মানে 1/p, b মানে হচ্ছে 1/p, আর a কিউব তো হচ্ছে আমার হচ্ছে সূত্র, যে কিউব দুই জায়গায় আছে, আমরা এখানে কিউব লিখি নাই, তার মানে a প্লাস b। এরপর হচ্ছে আমাদের যে হোল কিউব ছিল, হোল কিউব দিলাম মাইনাস 3 ইন্টু a মানে হচ্ছে p ইন্টু b মানে হচ্ছে 1/p ইন্টু a প্লাস b মানে হচ্ছে a প্লাস 1/p। এই দেখো a প্লাস b হয়ে গেছে। এখন দেখো p প্লাস 1/p, এটার মান কিন্তু আমরা জানি, এটার মান কত? p প্লাস 1/p মান হচ্ছে, আমরা একটু আগে বের করলাম 2√8, কি বের করছি 2√8। তাহলে 2√8 হোল কিউব মাইনাস এই p আর এই p উপর নিচে সবসময় কাটা যাবে, আর এখানে যেহেতু 3 আছে, 3 কে 1 দ্বারা গুণ দিলে কি হবে, 3 একে 3 ইন্টু এটা মানও কিন্তু 2√8, এই যে p প্লাস 1/p, তাহলে 2√8। এখন খেয়াল করো, এই 2 কি যদি কিউব আছে, তার মানে 2 কয়বার এখানে 2 ইন্টু 2, তার মানে এখানে কিন্তু 2 3বার আছে, 2 ইন্টু 2, তার মানে 2 দুগুণা 4, 4 দুগুণা কত? আর তোমরা ক্যালকুলেটরে 2 পাওয়ার কিউব দিলেও কিন্তু চলে আসবে, যে 2 পাওয়ার কিউব দিলে এইটা আসবে। এবার খেয়াল করো, √8 কে যদি আমরা 3 বের করি, এটা ক্যালকুলেটরে সরাসরি কিন্তু এই মানটা বের করা যায় কিভাবে, 2√8 এটা লিখে পাওয়ার দিয়ে তোমরা যদি কিউব দাও, এটা চলে আসবে। আমি একটু তোমাদেরকে ক্যালকুলেটর ছাড়া কিভাবে বের করতে সেটা দেখাচ্ছি। তো 8 তো আমরা পেলাম, √8 কে যদি আমরা ভাঙাই, তাহলে √8 হোল স্কয়ার ইনটু √8, তিনটা √8 কিন্তু আমরা অলরেডি লিখে দিছি, তাহলে √8 স্কয়ারে কি কাটা থাকে কি 8√8, তার মানে আমরা এখন লিখতে পারি যে ইনটু 8√8। তারপর এটা খেয়াল রাখবো সবসময়, এটা যদি √8 কিউব বা √5 কিউব যেটাই ভাঙা না কেন, এটা এভাবেই আসবে, যেমন √5 কিউব থাকলে 5√5, ওকে, মাইনাস 3 দুগুণা কত 6√8, তাহলে 8 কত আমাদের 64, এই যে 8 কে যদি 8 দিয়ে গুণ দেই তাহলে 64, √8 এখানে আছে মাইনাস 6√8, 64 থেকে যদি 6 বিয়োগ করি তাহলে কত হয়, 64 থেকে 6 গেলে হচ্ছে আমাদের 58√8, 58। এখন বন্ধুরা খেয়াল করো, তোমাদের অনেক গাইডে বা অন্যান্য যারা আছে তারা এটা এভাবে বের করতে পারে। আমাদের √8 যে মানটা ছিল, এটাকে আগেই তারা ভাঙাই ফেলতে পারে। আমি আগে না ভাঙাইয়া একবারে এখানে ভাঙাচ্ছি এখন। কেমন? তোমার উত্তর একই রকম হবে, হ্যাঁ, তো আগে ভাঙাইলেও হবে, যদি এখন ভাঙা তাও হবে। তাহলে এই 58কে আমরা লিখে দিলাম। এবার খেয়াল করি, √8 কে আমরা লিখতে পারি কি 4√4 ইন্টু √2। এই √4 ইন্টু √2 কে আমরা কি যদি ভাঙাই, তাহলে 58 ইন্টু 4 কে যদি রুট করি ক্যালকুলেটারে, তাহলে কত আসবে 2, আর এই যে √2, এটা হচ্ছে অনেকে আগেই এটা গাইডে বা অন্যান্য যারা আছে তারা হয়তো আগেই এটা হয়তো ভাঙাতে পারে আর কি। তো আমি একবার সর্বশেষে ভাঙালাম,
তাহলে 58কে 2 দিয়ে যদি গুণ দাও তাহলে 116√2, 116√2। অনেক হয়তো প্রশ্ন করতে পারো যে আগে যদি না ভাঙাইয়া এখানে করলে হবে কিনা। হ্যাঁ, অবশ্যই হবে, যেহেতু তোমার উত্তর মিলে গেছে শেষ পর্যন্ত। তার মানে তুমি যদি আগে ভাঙা তাও হবে, আর যদি লাস্ট একদম সবার শেষে ভাঙা তাও হবে। তাহলে এটাই কিন্তু আমাদের নির্ণয়ের মান। কেমন? এখন যদি আমরা গ নাম্বার করি, প্রমাণ করো যে 5x3y + xy³ x3y + xy³ ইকুয়াল 25/8। এটা কিভাবে বের করব? এটা মূলত হচ্ছে আমাদের এই যে x + y আর x - y মান দেওয়া আছে সেটা থেকেই বের করতে হবে। তো খেয়াল করো সবার আগে যে এখানে দেওয়া আছে x + y² = কিউবিক 27। এটা আমরা কিভাবে ভাঙাবো? আসলে এটা ভাঙাটা একদম সহজ। এটা যদি ক্যালকুলেটরে করো সরাসরি চলে আসবে 3। আর যদি আমরা দেখাই তাহলে কি আসবে? এই দেখো 27 কে যদি আমরা লসাগু করি তাহলে 3 নং কত? 27 আর 3 3 কত? 9। তার মানে 3 কয়টা পাচ্ছি আমরা? 27 কে আমরা লিখতে পারি 3³ আর এই যে কিউব আছে এটাকে সব সময় এইভাবে 1/3 লিখবা। এই রুট মানে হচ্ছে 1 ভাগ, আর এই যে 3 থাকলে 3 এখানে বসাই দিবা। কেমন? 2 থাকলে 2 বসাইবা, 4 থাকলে 4, 5 থাকলে 5 বসাই দিবা। ওকে, এখন দেখো আমরা জানি পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তাহলে সবসময় এটা গুণ হয়। তার মানে এটা আছে 3 × 1/3। এভাবে যদি গুণ করি তাহলে 3 3 কিন্তু কি কাটা, তাহলে শুধু কে থাকে? 3। ক্যালকুলেটরে যদি সরাসরি করো সরাসরি এটার মান কত আসবে? 3 আসবে। বা x + y² এটা আমি লিখে দিলাম, বা x + y এটা আমি লিখে দিলাম। এখন খেয়াল করো এই যে স্কয়ার আছে, এই স্কয়ারটা কিন্তু আমরা রাখবো না। এই স্কয়ারটাকে যদি আমরা ভাঙাই তাহলে সুতরাং x + y ইকুয়াল স্কয়ারটা এই পাশে আসলে কি হবে? রুট হয়ে যাবে। স্কয়ারটা এই পাশে আসলে √3। আগেই কিন্তু এটা এখানে তুমি নিয়ে স্কয়ারটাকে ভাঙানোর প্রয়োজন নাই, তাহলে অঙ্কটা জটিল হয়ে যাবে। কেমন? একইভাবে কিন্তু আমরা এখন এই যে x - y এর মানটা দেওয়া আছে সেটা আমরা এখন বের করব। এখন দেখ x - y² = দেওয়া আছে কিউবিক √8। তাহলে 8 কে আমরা লসাগু করি তাহলে 4 × 2 = 8, 2 × 2 = কত? 4, 2 হচ্ছে 1, 2, 3। তার মানে 8 কে আমরা লিখতে পারি 2³ আর এটাকে একই ভাবে লিখতে পারি 3। তাহলে এই 3 3 এই যে কাটা তাহলে কি থাকে? 2। স্কয়ারটা যদি এই পাশে চলে আসে তাহলে কি হবে? √2। এই যে স্কয়ারটা এই পাশে আসলে √2। আর এখানে তুমি লিখে দিতে পারো x - y² বা x - y² সুতরাং x - y। এই লাইনে তো আর স্কয়ারটা আসবে না, স্কয়ার হলে 2 হয়ে গেছে। তার মানে x + y এর মান পাচ্ছি আমরা √3 আর x - y এর মান পাচ্ছি √2। এখন দেখো আমাদের কি বের করতে বলছে? x³ y + xy³ এটাকে আসলে মূলত বের করতে হবে। এটাকে আমরা এখন সূত্রের সাহায্যে কিভাবে বের করি খেয়াল করো। তাহলে আমাদের যে দুইটা মান আছে, দুইটা মান আমি লিখে দিলাম একটু সাইডে। x + y = √3, x - y কি? √2। এই দুইটা মান আমি লিখে দিলাম। এখন হচ্ছে আমাদের যে মানটা বের করতে হবে মূলত আছে5x³ y + xy³ আর ওইটা তো রাইট হ্যান্ড সাইড প্রদেশ ভাগের রাইট, এটা তো আমরা বের করব। কেমন? আমরা এখন যখন লেফট হ্যান্ড সাইড করব, হ্যাঁ, এই লেফট হ্যান্ড করতে গেলে কিন্তু আমাদের একটু খেয়াল করো এখানে এটা দিয়ে কোনো কিন্তু সূত্র তৈরি করা যায় না। তাহলে এটাকে যদি আমরা বের করতে হয় এখানে একটা x আছে, এই যে এখানে একটা y আছে, এই xy কিন্তু আমরা কমন নিতে হবে। কমন নিলে কিন্তু এটা x² + y² পরিণত হয়। তার মানে আমাদের কিন্তু এখানে আগেই xy-টা বের করতে হবে, এছাড়া কিন্তু তুমি অঙ্কটা শেষ করতে পারবা না। কেমন? তাহলে আমরা xy-টা আগে বের করে নিব। এখানে সুতরাং xy লিখবা, xy লিখে xy সূত্র কি? x + y/2² মাইনাস x - y/2²। এটা কিন্তু আমি সূত্র লিখছি যে a + b/2² মাইনাস a - b/2²। এই যে x + y এর মান তো অলরেডি আমরা দেওয়া আছে এখানে। কত দেওয়া আছে? √3/2² মাইনাস এটা মান দেওয়া আছে √2/2²। কেমন? এখন খেয়াল করো এই যে √3 আর স্কয়ারে √² কিন্তু কাটা, তার মানে এখানে থাকে কত? 3। এটার স্কয়ারটা কাটা গেছে কিন্তু এটার উপরে তো স্কয়ার আছে, তাহলে এটা হবে 2 × কত? 4 মাইনাস এই √² কাটা থাকে কি তোমার হচ্ছে 2, কিন্তু এটার স্কয়ার তার কাটা যায় না, তাহলে 2 × কত? 4। তো এটা হচ্ছে একটা ভগ্নাংশ। ভগ্নাংশ কাজটা কিন্তু খুবই সহজ। এই ভগ্নাংশটা কিভাবে করবা? যেমন এই 4 আর 4 এর লসাগু নিবা হচ্ছে কত? 4। মানে একই রকম থাকলে ওইটাই লসাগু হবে। 4 কে 4 দিয়ে ভাগ দিলে 1, এখানে 3 বসে যাবে, বিয়োগ 4 কে 4 দিয়ে ভাগ দিলে 1, 1 কে 2 দিয়ে গুণ দিলে হবে 2। তার মানে এটা যদি একই রকম থাকে লসাগু বসাই দিবা, 3 - 2 হয়ে যাবে। 3 থেকে 2 গেলে কত?
1, তাহলে এটা মান হবে 1/4। এখানে একটা জিনিস খেয়াল রাখবে, বেশিরভাগই xy এর মান কিন্তু 1/4 আসে। মান যেভাবে থাকুক না কেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে বা তুমি অনেকগুলো অঙ্ক করলে দেখবে যেটা মান কিন্তু 1/4 আসবে। তো এটা যদি মাথায় রাখতে পারো যে এটা মান 1/4 আসে, তাহলে তোমার অঙ্ক আসলে সঠিক হচ্ছে কিনা তুমি সহজেই বুঝতে পারবা। কেমন? এবার হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড যেটা বলতে আমরা সেটা বের করব। তো এখানে আমরা আরেকটা মান লিখে দিলাম যে xy এর মান হচ্ছে 1/4। এখন আমাদের যে লেফট হ্যান্ড সাইড বের করতে বলছে সেটা আমরা বের করি। 5, এই যে প্রশ্নটা লিখে দাও, x³ প্লাস x³ প্লাস xy³। এটা যদি আমরা বের করি 5, তাহলে খেয়াল করো এখানে কিন্তু আমি আগেই বলছি যে x³ আর এখানে xy কম, যেটা এখানে x³ আর x এর মধ্যে কম হচ্ছে x, আর y³ আর y এর মধ্যে কম হচ্ছে y। কমটা কমন নিবা, তিনটা থেকে একটা গেলে থাকে দুইটা, y একটা থেকে এটা চলে গেছে হবে না, x একটা থেকে এটা চলে গেছে বাদ, y³ থেকে y একটা চলে গেলে কই থেকে y² থাকে। কেমন? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবা 5। এই 5 এর 5 টিকে আমরা লিখে দিলাম। এখানে একটু মনোযোগ দিবা ভালোভাবে, হ্যাঁ। এটা ভাঙালে কিন্তু আমাদের এই মানটা আসে x + y হোল স্কয়ার। তার মানে আরো একটা নতুন ব্র্যাকেট আসে। অলরেডি একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে, ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, আর একটা নতুন ব্র্যাকেট যদি আসে সেক্ষেত্রে আমরা এই সেকেন্ড ব্র্যাকেটটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে দিব, দিয়ে xy লিখে দিব। এবং এটার যে সূত্র আছে, এটা সূত্রটা হচ্ছে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মানে এরটার মধ্যে, কারণ এটা যেহেতু একটা ব্র্যাকেটের মধ্যে আছে, ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ রাখতে হবে। কেমন? এটা a স্কয়ার a x² প্লাস y স্কয়ার এর সূত্রটা কি? a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার, দেখো a স্কয়ার প্লাস b এর সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, a মানে x, b মানে y, মাইনাস 2ab। এখন দেখো এই এতটুকু তো আমার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে, আর এটা কিন্তু আমার থার্ড ব্র্যাকেটের মধ্যে ছিল, আমি দিয়ে দিলাম থার্ড ব্র্যাকেট। এখন খেয়াল করো 5, যদি আমি থার্ড ব্র্যাকেটটা এখানে রেখে দেই, xy এর মান কত? xy এর মান কিন্তু 1/4, এই যে 1/4 আমি লিখে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। x + y এর মান কত? এটার মান কিন্তু √3, তাহলে এই যে √3 আমি লিখে দিলাম মাইনাস 2 ইনটু এই xy এর মান কিন্তু 1/4। সেকেন্ড ব্র্যাকেট শেষ করলাম, থার্ড ব্র্যাকেট শেষ করলাম। এখন একটু মনোযোগ দাও, দেখো খেয়াল করে এখানে 1/4, এই যে এটাকে আমরা ভাঙাই, এখন কিন্তু এটা আজ থার্ড ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই, কারণ একটা ব্র্যাকেট অলরেডি আমাদের চলে যাবে। এখানে 1/4 লিখে দিলাম, এই রুট আর স্কয়ারে কি কাটা, তাহলে এটা হয়ে যাবে 3 মাইনাস 2 কে যদি আমরা 4 দিয়ে কাটাকাটি করি, তাহলে 2 একে কত 2, আর 2 দুগুণে কত 4, তাহলে 1 কত হবে 2 হবে। তাহলে এটা আমাদের সেকেন্ড ব্র্যাকেট হয়ে যাবে। এখন পুরোটা আমরা ভগ্নাংশ আকারে করব। কেমন? 5। এবার খেয়াল করো 1/4 যে আছে এটা এখানে লিখে দিবা। এরপর এখানে হচ্ছে তোমার যে লসাগু আছে, এই 2, আর এখানে তো এটা মনে মনে 1 আছে, 2 আর 1 লসাগু কত 2। যদি এটা নিচে কিছু না থাকে, হ্যাঁ, যেমন এখানে কিছু নাই, তার মানে 3 দুগুণে কত 6 লিখে দিবা, মাইনাস উপরে যেটা যেটা বসাই দিবা, সেকেন্ড ব্র্যাকেট শেষ করবা 5। এবার যে 1/4টা আছে এটা লিখে দিবা। এখন খেয়াল করো 6 থেকে 1 গেলে কত 5, তা আমরা কিন্তু এখানে ব্র্যাকেট না দিয়ে ইনটু দিতে পারি, তার মানে এটা আমরা প্রথম বন্ধনী দিতে পারি। এখন 1/4, 6 থেকে 1 গেলে কত থাকবে 5 বাই কত 2, আমরা ব্র্যাকেটটা শেষ করি। এরপর খেয়াল করো 5, এই যে 4 কে যদি 2 দিয়ে গুণ দেই তাহলে কি দাঁড়ায় 8 দাঁড়ায়, আর 5টা 1 দিয়ে গুণ দিলে কত হবে 5 হবে। আমরা কিন্তু চাইলে এই ব্র্যাকেটটাও দিতে পারি বা এখানে গুণ চিহ্ন দিতে পারি। তাহলে আমরা যদি এখন করি, দেখো এই 5 আর এটা যদি গুণ আকার আছে, এটা উপরে এটাও উপরে, তো আমরা এখানে ব্র্যাকেট উঠে কি দিয়ে দিলাম গুণ দিয়ে দিলাম। কেমন? 5 পাতা কত 25, আর নিচে হবে কত এই যে 8 আছে 8। দেখো আমাদের কিন্তু অলরেডি এখানে বলছে যে 25/8 হবে, তাহলে এই যে 25/8, তাহলে এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড। আর এখন যেহেতু প্রমাণ করো যে বলছে, যে প্রমাণ করো, আর আমরা লিখে দিতে পারি যে প্রমাণিত বা প্রুফ, এটা কিন্তু আমরা লিখে দিতে পারি। তো বন্ধুরা, এরকম যদি তোমরা আরো অঙ্ক পেতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাও যে কার কোন বোর্ডটা প্রয়োজন, এবং আমার গণিত কি খুব সহজভাবে বুঝতে পারতেছো না কঠিনভাবে বোঝাচ্ছি সেটাও তোমরা কমেন্টে জানাও, তাহলে আমি চেষ্টা করব আরো সহজভাবে বোঝানোর জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবা।